একই উঠানে আজানের জন্য সুউচ্চ মিনার, আবার দেবী দুর্গার মূর্তি। মাত্র কয়েক হাত দূরত্বেই চলছে নামাজ ও পূজা অর্চনা। আতর আর ধূপের ঘ্রাণ মিলেমিশে যাচ্ছে এই আঙিনায়, ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। একই উঠানে মসজিদ এবং মন্দির, এটা ইতিহাসের পাতায় বিরল। পৃথিবীর কোথায় এই পরিবেশ নেই। মন্দির প্রতিষ্ঠার পর মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠে বাজার। সেই বাজারের মুসলিম ব্যবসায়ীদের ধর্মচর্চার সুবিধার জন্য গড়ে তোলা হয় মসজিদ। সেই থেকে মন্দির আর মসজিদ পাশাপাশি, দুই ধর্মের ধর্মপ্রাণ মানুষের গন্তব্য এই একই উঠানে। ওদের যখন উৎসবের সময় হয় তখন ওরা তো বললাম যে উৎসবে যখন শুরু হয় তখন ওরা আমরা তখন চুপ থাকি, আমাদের কোনো সমস্যা হয় না মসজিদে, তখন আমাদের নামাজের সময় না। আর যখন আমাদের নামাজের সময় হয়, যখন আমরা আজানের প্রস্তুতি নেই, ওনারা নিজের থেকে মাইক বন্ধ করে দেয়। লালমনিরহাট শহরের পুরান বাজার কালীবাড়ি এলাকায় 1836 সালে কালী মন্দির প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এলাকার মুসলিমরা নামাজ আদায়ের জন্য মন্দিরের পাশেই ছোট পরিসরে মসজিদ নির্মাণ করেন, যার নামকরণ করা হয় পুরান বাজার জামে মসজিদ। দুটি উপাসনালয়ের একটি মাঠ হওয়ায় ওয়াজ মাহফিল ও পূজা অর্চনা সহ দুই ধর্মের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আগে দুপক্ষের কমিটি একসাথে সিদ্ধান্ত নেয়। পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এখানকার মানুষজন, যেখানে শত বছর পেরিয়েও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ধর্মের পূজা হচ্ছে, আমরা শান্তির উৎসব করি অনেক আনন্দের সাথে। আর এখানে যারা মুসলিম ধর্ম আছে নামাজ পড়ে, তারা তাদের মতো করে নামাজ পড়ে, আমরা আদায় করে আমরা পূজা করি। ঝামেলা নেই, কখনো কোনোটা হয়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এখানে যথেষ্ট সুন্দর এবং ভালো। লালমনিরহাটের এই মন্দির ও মসজিদের কথা ছড়িয়ে পড়ায় অনেকেই মসজিদ ও মন্দিরটি দেখতে আসছেন দূর দূরান্ত থেকে। দেখতেছি নামাজও পড়তেছে, প্রতিমাও আছে, খুব সুন্দর 200 বছরের ঐতিহ্য। এটা বহুদিন থেকে শুনি, আজকে দেখতে হবে। দুই ধর্মের মানুষের অংশগ্রহণে যে সম্প্রীতির বন্ধন গড়ে উঠেছে তা সারা বাংলাদেশের জন্য উদাহরণ বলে মনে করেন লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম। মসজিদ এবং মন্দির পাশাপাশি, একদম দেওয়াল ঘেঁষা। এইখানে আবহমান কাল থেকে এই মসজিদ মন্দিরের তাদের যে পূজা অর্চনা নামাজ নিয়ে কখনোই কোনো বিষয় তাদের মধ্যে বিরোধ হয় নাই। এটা আমি বলি যে একটা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের। এই দৃষ্টান্তটা সবাই অনুসরণ করতে পারে। ধর্মের ভিন্নতা থাকলেও রয়েছে মানবতার ঐক্য। এটি আগামী প্রজন্মের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন হয়ে থাকবে বলে মনে করেন এলাকাবাসী। শাহনাজ পারভীন, কালবেলা।